হাই ফ্রেন্ডস, ডিস্ট্রিক্ট ই গভর্নমেন্ট সোসাইটি থেকে নিউ রিকোয়ারমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। প্রকাশিত হয়েছে বাঁকুড়া থেকে। নিচের দিকে দেখো রেজিস্ট্রেশন নাম্বার শো করছে, ইমেল আইডি দেওয়া রয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 27/9/2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। তো তোমাদের ফার্স্টে একটা কথা জানিয়ে রাখি, এই নোটিশটি 27/9/2024 তারিখে পাবলিশড হয়েছে ঠিকই। এই নোটিশটা কিন্তু অনেকদিন আগেকার, কিন্তু এই ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ফর্ম ফিল আপটা কিন্তু চলবে তোমাদের 20/12/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। এই ফর্ম ফিল আপটা কিন্তু আগে শুরু হয়েছিল, ডেট শেষও হয়ে গেছিলো, আবার কিন্তু নতুন করে ডেট দিয়েছে। সেই ডেটটা দিয়েছে 20/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, নোটিশ অনুসারে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর hereby invited from eligible candidate for the post 1 ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে তোমাদের না হচ্ছে। তো তোমাদের বলে রাখি, একটা শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে, সেটা কিন্তু ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারে তোমাদের না হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের না হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার হিসেবে। আচ্ছা, এই ছকের মধ্যে দেখো তোমাদের কিন্তু মেনশন করা রয়েছে। তো ফার্স্টে পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারে না হচ্ছে, একটাই শূন্যপদ কিন্তু রয়েছে। এজ লিমিট বলেছে 21 থেকে 35-এর মধ্যে বয়সটা হতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে। গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে, তার সঙ্গে কিন্তু তোমাদের থাকতে হবে 1 ইয়ারের ডিপ্লোমা, অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার কোর্সটা কমপ্লিট থাকতে হবে। সেই কমপ্লিট থাকলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। কম্পিউটারে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে 1 বছরে, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদনটা করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো বলেছে তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে ইংলিশ লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে। তো লোকাল ল্যাঙ্গুয়েজ ইংলিশের উপরে কিন্তু খুব ভালোভাবে তোমাদের নলেজটা থাকতে হবে, অর্থাৎ লিখতে পড়তে ও বলতে জানতে হবে। আচ্ছা, এরপরে বলেছে দেখো তোমাদের এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স বলেছে 2 বছরের তোমাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা তোমাদের লাগবে, দেখো আইটি গভর্নমেন্ট ফিল্ডের উপরে। আচ্ছা, পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 23,500 টাকা। আচ্ছা, লোকেশন অফ ভ্যাকান্সি দেখো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়াতেই কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। তাই যারা বাঁকুড়া তারা কিন্তু আবেদনটা করতে পারো। এখানে কিন্তু স্যালারিটা দেবে 23,500 টাকা। এরপরে পৃষ্ঠা চলো, বাকি ডিটেলসগুলো তোমাদের বলে দিই আর কি কি রয়েছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের লাস্ট ডেটটা দেখো মেনশন করা রয়েছে 27/9/2024 তারিখ। তো সেটা তো বললাম যে তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে 20/12/2024 তারিখ পর্যন্ত। তো তোমাদের দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তো সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করে এই যে দেখো তোমাদের ব্ল্যাক কালিতে কিন্তু ডার্ক করে লেখা আছে, দেখো 2nd ফ্লোর দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া, এই ঠিকানায় কিন্তু তোমাদের জমা করতে হবে। এই ঠিকানায় তোমাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা, তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে। এখানে দেখো একটা ইমেল আইডিও রয়েছে। তো তোমাদের এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটা জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবারে কিন্তু স্ক্রিনে দেখিয়ে দেবো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা, যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, দেখো বি নম্বরে বলেছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অন দ্য বেসিক্স অফ একাডেমিক্স কোয়ালিফিকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স উড বি কল্ড ফর দ্য ইন্টারভিউ। তো তোমাদের যাদের শর্ট লিস্টেড করা হবে তাদের মধ্যে দেখা হবে যার কোয়ালিফিকেশন সব থেকে ভালো এবং যার এক্সপিরিয়েন্স ভালো, তো তাদেরকেই কিন্তু না হবে। তো তোমাদের যাদের রেজাল্ট ভালো রয়েছে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে অ্যাপ্লাইটা করলে কিন্তু তাদের চান্সটা সব থেকে বেশি। আচ্ছা, ডকুমেন্টস টু বি সাবমিট অ্যালং দ্য, কী কী ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে দেখো মেনশন করা রয়েছে। তো ফার্স্টে তোমাদের এজ প্রুফের জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট দিতে পারো। তারপরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের জন্য কিন্তু তোমাদের কোয়ালিফিকেশনগুলো দিতে পারো। অল কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন যতদূর তোমরা পড়াশোনা করেছো সবটাই কিন্তু দিতে পারো। আচ্ছা, তারপরে দেখো তোমাদের বলে দিয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কিন্তু সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের দিতে হবে। তারপরে বলেছে দেখো আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কিছু তোমাদের কিন্তু দিতে হবে বলে দিয়েছে। আচ্ছা, যদি কাস্ট কার্ড থাকে সেই হিসেবে কিন্তু কাস্ট কার্ডও তোমরা দিতে পারো। আচ্ছা, নিচের দিকে দেখো আরও ডিটেলস অনেক মেনশন করা রয়েছে। আচ্ছা, একদম নিচের দিকে তোমাদের বলে দিই, দেখো এখানে বলে দিয়েছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে কিন্তু তোমাদের 25 মার্কস থাকবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু তোমাদের থাকবে 25 এবং ইন্টারভিউর উপরে থাকবে 50। এই টোটাল কিন্তু 100-এর মধ্যে তোমাদের একটা টেস্ট না হবে। এখানে কিন্তু কোনো রকম তোমাদের রিটেন টেস্ট হবে না। তো যেটা হবে সেটা কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের উপর 25 মার্কস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের জবটা কনফার্ম করা হবে। তাই যার কোয়ালিফিকেশন যত ভালো রয়েছে তার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি। আচ্ছা, এখানে দেখো তোমাদের কিন্তু আরও বিভিন্ন ডিটেলস লেখা আছে, তো সবগুলো আমি বলছি না, মেন ডিটেলসগুলো কিন্তু বলে দিলাম। তো নিচের দিকে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ 6 নম্বরে একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মটা এখন স্ক্রিনে দেখিয়ে দেবো, এবারে কিন্তু লিঙ্কটা আমি দিয়ে রাখবো। তো দেখো এখানে কিন্তু আরও অনেক ডিটেলস মেনশন করা রয়েছে। তো চলো, আচ্ছা এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম।
তো ডান দিকে একটা ছবি লাগাতে হবে তোমাদের, ডান দিকে একটা সুন্দরভাবে ছবি লাগাতে হবে এবং কি কি লিখবে সবটাই কিন্তু এখন তোমাদের আমি দেখিয়ে দেবো। তো ফার্স্টে কিন্তু নিজের নাম লিখবে, ফাদার্স নাম বা হাজব্যান্ড নেম, মাদার্স নেম, জেন্ডার, তারপরে ল্যাঙ্গুয়েজ লিখবে, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এজ, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস দেবে তোমাদের, প্রেজেন্ট অ্যাড্রেস কী রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে, সবটা কিন্তু সুন্দরভাবে তোমরা ফিল আপ করবে। তো প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক কালি দিয়ে বড় হাতে কিন্তু ফিল আপ করবে, যেহেতু ইংলিশে রয়েছে ইংলিশে কিন্তু ফিল আপটা করবে। তারপর তোমাদের দেখো এখানে বলে দিয়েছে তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু পরপর লিখবে, ফার্স্টে এমপি, এইচএস, তারপর তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েশন, এইভাবে কিন্তু পরপর তোমরা লিখবে। এইভাবে পরপর কিন্তু লিখবে। তারপরে কোন বোর্ডে আন্ডারে পাস করেছো, কোন সাবজেক্ট রয়েছে, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ, সবটা কিন্তু লিখবে ছকের মধ্যে। তারপর নিচের দিকে দেখো নলেজ অফ কম্পিউটার, নলেজ ইন কম্পিউটার, তো কম্পিউটারে কী কোর্স করেছো, কত বছরে, সবটা কিন্তু নিচের ছকে লিখবে। তো দেখো এখানে সবটা তো বলেই দেওয়া হলো। আর উপর দিকে দেখো তোমাদের ব্লক, পোস্ট অফিস এই সমস্ত লেখা আছে, তোমরা এগুলো কিন্তু দেখে দেখে সুন্দরভাবে ফিল আপটা করে নেবে। আচ্ছা চলো পরের পৃষ্ঠায়। তো এখানে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা তোমাদের লিখবে, তো কী কী এক্সপিরিয়েন্স রয়েছে সবটা কিন্তু তোমরা লিখবে। নিচের দিকে দেখো ডিক্লারেশন পড়ে ডেট প্লেস দিয়ে সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এর সঙ্গে যেসব ডকুমেন্টস আমি দিতে বললাম সেগুলো ডকুমেন্টস দিয়ে প্রত্যেকটা নিচে কিন্তু তোমরা সই করে দেবে। প্রত্যেকটা নিচে সই করে কিন্তু ভালোভাবে একটা খামের মধ্যে ঢুকিয়ে, খামের মধ্যে কিন্তু উপরে একটা 5 টাকা ডাক টিকিট লাগিয়ে তোমরা কিন্তু যেই ঠিকানায় বললাম সেই ঠিকানায় পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো রকম ডিটেলস নেই, তাই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতেই পারো। তো এখানে যে মেন ডিটেলস ছিল সবগুলো আমি বলে দিলাম। এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, কারণ এই ধরনের নতুন নতুন কিন্তু রিকমেন্ডগুলো হয়েই থাকে। আর আমার চ্যানেলে কিন্তু এই ধরনের নতুন নতুন রিকমেন্ডের ভিডিওগুলোই আমি দিই, কোনো রকম কিন্তু ফেক ভিডিও আমি দিই না। তো সেই হিসাবে কিন্তু তোমরা চাইলে এই ফর্ম ফিল আপগুলো করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করতে পারো। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।